ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে যাচাইকরণের নথি, সেই যাচাইকরণের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার আছে এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে এই মুহূর্তে বিভিন্ন বিডিও অফিস এবং এসডিও অফিস থেকে একটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। তো আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে তথ্যগুলো আমাদের সামনে চলে আসলো, যে যারা 2011 সালের পরে কিন্তু সার্টিফিকেট করেছেন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই সম্পর্কান্ত ভেরিফিকেশান কিন্তু হতে চলেছে। এই ভেরিফিকেশানের জন্য আপনার কিন্তু যে নথিগুলো প্রয়োজন সেই নথিগুলো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোন কোন নথিগুলো আপনাদের প্রয়োজন এবং কোন কোন নথিগুলো আপনাদের দরকার। চলুন তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এসসি এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্রের যে পুনর্যাচাই সে নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে 1993 সাল বা তার আগের জমির দলিল, পিতার স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট এবং মূল কপির সাথে অবশ্যই যাচাই করে নিতে হবে। অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট বা আপনার যে বংশগত সার্টিফিকেট রয়েছে সেইগুলোর সঙ্গে সঙ্গে 1993 সালে তার আগের জমির দলিল যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু জোগাড় করতে হবে শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য। এটা হচ্ছে প্রথম বা 1 নম্বর পয়েন্ট। সেই 1 নম্বর পয়েন্টটা আপনারা দেখতে পেলেন যে 1993 আগের কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। এটা কিন্তু বিডিও অফিস থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য। এর পরবর্তীতে আমি এসসি এসটি ওবিসি আরও বিষয়টা ক্লিয়ার করব। যারা এসটি এসটি আছেন তারা কিন্তু লাস্টের পর্যন্ত দেখবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন কর্তৃপক্ষ স্বীকৃত পিতা ও মাতার নামসহ এসসি, পিতা ও মাতার আয়ের স্বঘোষণাপত্র শুধুমাত্র ওবিসিদের জন্য। দেখুন আমি কিন্তু এখানে ডাইরেক্ট মেনশান করে দিয়েছে ওবিসিদের জন্য কিন্তু এটা লাগছে, এসসি এসটিদের কিন্তু আরও পরে আছে, সেগুলো কিন্তু বলবো কোন কোন নথি লাগবে। অর্থাৎ এখানে কিন্তু পিতামাতার নামসহ এসসি, যদি এসসি সার্টিফিকেট থাকে, পিতামাতার আয়ের স্বঘোষণাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যদি থাকে, সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে কিন্তু নিতে হবে শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য। বিশেষ দ্রষ্টব্য একটা আছে, বিভিন্ন কর্তৃপক্ষ স্বীকৃত আয়ের শংসাপত্র অনুযায়ী একই আয় দিয়ে ফর্ম পূরণ করতে হবে শুধুমাত্র ওবিসিদের জন্য। মানে এটা কর্তৃপক্ষ স্বীকৃত আয়ের শংসাপত্র যেটা থাকবে, সেই শংসাপত্র আয় যেটা থাকবে সেই একই আয় দিয়ে কিন্তু ফর্ম পূরণ করতে হবে। এটা কিন্তু ডিরেক্টলি বলেই দিয়েছে যে এই ফর্ম পূরণটা করার জন্য এইভাবে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। এরপরে আমরা দেখব তৃতীয় নম্বর পয়েন্টটা, যে তৃতীয় নম্বর পয়েন্টে যাওয়ার আগে যারা যারা এই ওবিসি সংক্রান্ত সমস্যায় আছেন এবং এসটি সম্পর্কে সমস্যায় আছেন অবশ্যই কমেন্ট করবেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে পিতামাতা, নন ক্রিমি লেয়ার এবং আয় সংক্রান্ত তদন্ত প্রতিবেদন, ইনকোয়ারি রিপোর্ট যে কোনো পঞ্চায়েত কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত হবে। দেখুন এই তিনটে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এই তিনটে পয়েন্ট আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তিনটে পয়েন্ট 1 2 3 নম্বর যে পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট কিন্তু শুধুমাত্র ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। এই ওবিসি প্রার্থীদের যারা সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে পিতামাতার অর্থাৎ এনসিএল, নন ক্রিমি লেয়ার আয় সংক্রান্ত তদন্ত প্রতিবেদন মানে ইনকোয়ারি রিপোর্ট, যেটা পঞ্চায়েত কর্মকর্তা দিয়ে কিন্তু আপনি স্বাক্ষরিত করে নেবেন, মানে আপনাকে সাইন করতে হবে সেটা পঞ্চায়েতের কর্মকর্তা দিয়ে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। যারা ওবিসি প্রার্থী আছেন সেই ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা দরকার। এবং এই ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ওবিসি প্রার্থীরা কিন্তু তাদের যে 2010 সাল পর্যন্ত তাদের কিন্তু এই ওবিসি সংক্রান্ত বিষয়টা রয়েছে। 2010 সালের পরে যারা ওবিসি করেছিলেন তাদের ওবিসি সম্পূর্ণভাবে বাদের খাতায় চলে গেছে, তারা কিন্তু বাতিল বলে গণ্য হয়েছেন। 10-এর আগে পর্যন্ত ঠিকঠাক। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এসসি এসটি এবং ওবিসির আরও যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো একবার দেখতে থাকুন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পয়েন্ট। সেই 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন আবেদনকারীর অ্যাডমিট, অর্থাৎ আপনি যে আবেদনকারী 2011 সালের পরে সার্টিফিকেট তৈরি করেছেন সেই আবেদনকারীর অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট যে কোনো একটা আপনার লাগবে, স্কুল সার্টিফিকেট যদি বার্থ সার্টিফিকেট না থাকে স্কুল সার্টিফিকেট, ভোটার কার্ড মানে এসআইআরের যে স্লিপ সহ ছিল, এসআইআরের যে স্লিপ ছিল সেই ভোটার কার্ডের যে নাম আছে সেটাই, এবং
আয়কর কার্ড মানে হচ্ছে প্যান কার্ড লাগবে এবং রেশন কার্ড লাগবে। এই সমস্ত কার্ডগুলো কিন্তু আপনারা জোগাড় করে রাখুন। এর পরবর্তীতে আমরা দেখব 5 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে পিতামাতার একাধিক ভোটার কার্ড। অর্থাৎ পিতামাতার ভোটার কার্ড লাগবে, দুজনেরই ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে। আবেদনকারীর একাধিক যদি থাকে, যদি আপনার একাধিক কোনো ভোটার কার্ড থাকে, সেটাও কিন্তু আপনাকে জমা করতে হবে। অ্যান্ড এসআইআর স্লিপ। এসআইআর স্লিপ বলতে এসআইআর থেকে যে লিস্টটা বার হয়েছিল, সেই লিস্টে যদি আপনার যে পৃষ্ঠায় নাম আছে সেই পৃষ্ঠারে কিন্তু একটা লাগবে, অর্থাৎ জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এটা বুঝতে পারছেন। 6 নম্বর হচ্ছে পিতামাতার আয়কর এবং রেশন কার্ড। অর্থাৎ আপনার পিতামাতার আয়কর যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড এবং রেশন কার্ড থাকলে রেশন কার্ডটা নিয়ে যেতে হবে। মৃত হলে মৃত্যু সার্টিফিকেট প্রয়োজন। যদি আপনার পরিবারে কেউ মৃত হয়ে থাকেন, তার কিন্তু ডেথ সার্টিফিকেটটা আপনাকে লাগবে। এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। 7 নম্বর পয়েন্ট, আবেদনকারীর ডিজিটাল জাতিগত শংসাপত্রের অনুলিপি। দেখুন, আপনি আবেদন 2011 সালের পরে করেছিলেন, আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা ডিজিটাল আছে, সেই ডিজিটাল জাতিগত শংসাপত্রের অনুলিপি কিন্তু লাগবে। এবং তারপরের পয়েন্ট, আবেদনকারীর পিতৃকুল 2011 সালের পূর্বের ডিজিটালকৃত জাতিগত শংসাপত্র 2011 আগে পূর্বে, মানে যাদের ডিজিটাল সার্টিফিকেট ছিল বা সার্টিফিকেট না ছিল, সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু লাগবে। অর্থাৎ আপনি যাকে দিয়ে করবেন বা যাকে দিয়ে আপনার ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে, সেটা কিন্তু লাগবে। এর পরবর্তীতে আমরা 9 নম্বর পয়েন্টটা দেখব, যে রক্তের সম্পর্কের প্রমাণের জন্য সহযোগ সম্পর্কিত সকল নথি, মানে আপনার যে রক্তের সম্পর্ক তাদের সঙ্গে কী ছিল, যেমন তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, মৃত্যু সার্টিফিকেট, এটার সঙ্গে আপনার প্রমাণপত্র কী আছে সেই বংশতালিকা কিন্তু লাগবে, বা রক্তের রিপোর্টটা কিন্তু লাগবে, মানে রক্তের বংশতালিকা লাগবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারীর বংশতালিকা ও রক্তের সম্পর্কের তালিকা পঞ্চায়েতের কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হবে। অর্থাৎ আবেদনকারীর যে বংশতালিকা, সেটাকে রক্তের সম্পর্কের তালিকা, সেটা কিন্তু আপনার পঞ্চায়েতের কর্মকর্তা কর্তৃক কিন্তু স্বাক্ষর করে তারপর সেটাকে নিয়ে যেতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা পুরো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে আমি আরও 3টে জিনিস আপনাদেরকে দেখাবো, সেই 3টে জিনিস একবার দেখে নিন। সেই 3টে জিনিসও গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সেই 3টে জিনিসের মধ্যে আপনারা এই জিনিসগুলো আগে রেডি করুন। ওবিসি এসসি এসটিদের ক্ষেত্রে, এটা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে, এই যে আমি দেখুন মার্ক করে দিয়েছি, এটা এসসি এসটিদের ক্ষেত্রে এবং এর আগেরটা ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। তো পুরো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন, আমি পুরো মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু পিতৃকুলের জমির দলিল 1950 সালের আগের। স্থানান্তরিতের ক্ষেত্রে 1950 বা 71, সেই জাতি উল্লেখ থাকলে সেখানে সেইটা যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। 1950 সালের আগের কোনো নথিতে যদি আপনার কোনো জাতি উল্লেখ করা থাকে, অথবা 2011 সালের আগের ডিজিটালকৃত জাতিগত শংসাপত্র যদি থাকে, যদি কোনো ডিজিটালযুক্ত শংসাপত্র যদি না থাকে, 2011 আগে যদি না থাকে, সেটা কিন্তু আপনি দিতে পারেন, আপনি যাকে দিয়ে করেছিলেন। তাহলে এই ফর্মের কর্মকর্তাদের দ্বারা শুনানি তলব করা হবে। আরেকটা হচ্ছে উপরোক্ত নথিগুলো উপলব্ধ না থাকলে, যদি কোনো উপলব্ধ নথি না থাকে, তাহলে ফর্মের কর্মকর্তাদের দ্বারা শুনানিতে তলব করা হবে বা অনুসন্ধান করা হবে, মানে আপনার ফিল্ড ভেরিফিকেশানটা হবে। তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।